এবং একদল লোক আছে কুচক্রী যারা দাঙ্গা করে সারাক্ষণ। সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা যাবার চেষ্টা করলেও এমনকি দিল্লিও পর্যন্ত আমার যাওয়া হয় না। 365 দিনের মধ্যে মনে করবেন যে 365 দিনই কখনো আমায় কলকাতায় থাকতে হয়, হয়তো মাঝে 4-5টা দিন কখনো কখনো দিল্লি গেলেও 2 দিনের জন্য গেলাম চলে এলাম, বছরে একবার এরকম হয়। তো যাই হোক, আমরা লাস্ট বিদেশে গিয়েছিলাম 2024-এ, এবং এটা 24-এ না 2023-এ। আর এই সফরটাও খুবই ছোট্ট, যাতায়াতের 2 দিন ফুল লাগবে, একদিন সানডে আছে, বাদ বাকি 4 দিন মাত্র আমাদের প্রোগ্রাম। 4 দিনের মধ্যে আমাদের ইন্ডিয়ান এম্বাসির প্রোগ্রাম আছে ডিটেলস, আমাদের বিজনেস মিটিং আছে, 24 তারিখে আমাদের ইন্ডিয়া হাই কমিশনের প্রোগ্রাম আছে, 25 তারিখে আমাদের বিজিবিএসের প্রোগ্রাম আছে, 26 তারিখে আমাদের G2G প্রোগ্রাম আছে, আর 27 তারিখে আমাদের অক্সফোর্ডে প্রোগ্রাম আছে, এবং 28 তারিখে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসব, কারণ সামনে ঈদও আছে, তারপরে আবার বাসন্তী পুজোও আছে। সুতরাং আমাকে এই সময়টা আর একটা দেশে আমাদের যাওয়ার ইনভিটেশন ছিল, কিন্তু আমরা সেটাকে ক্যান্সেল করেছি, কারণ যেহেতু ঈদ এবং বাসন্তী পুজো আছে বলে। আমরা সবসময় টাচে থাকি এখানকার অফিসারদের সাথে। আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছেন বলে আমরা, যদিও আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে, ইফ এনিথিং রিকোয়ার্ড, কোনো কিছু প্রয়োজন হলে, তা সত্ত্বেও আমি মনে করি যে কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি, তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয়। আশা করি প্রয়োজন হবে না, তা সত্ত্বেও অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী, পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। এরা টোটালটাই যদি কখনো রেগুলার বসবে, মনিটরিং করবে, জেলাগুলোকে দেখে রাখবে, ব্লকগুলোকে দেখে রাখবে, কোথাও ঝড়জল হলেও দেখে রাখবে, কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলবে, ল অ্যান্ড অর্ডারও পুলিশ দেখে রাখবে, কনসার্ন ডিপার্টমেন্টের সাথেও কথা বলবে। যাবার আগে সিএস নিজে আজকে ডিএমএসপিদের নিয়ে একটা মিটিংও করছেন, তাদের সমস্ত অ্যালার্ট করা হবে। আর মন্ত্রীদের পক্ষ থেকেও আমি মনে করি 4-5 জন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবেন, এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোঅর্ডিনেশন করবে, নিজেরা সিদ্ধান্ত না নিয়ে। তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম, এই 5 জনের ওপরেও একটা টাস্কফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম, যারা আমাদের সাথে যোগাযোগ রেখে, অফিসারদের সাথে যোগাযোগ রেখে নবান্নে কন্টিনিউয়াস বসে কাজকর্ম করবে।